আজ বৃহস্পতিবার ২৬ রমজান। যদি এবার ২৯টি রোজা হয় তবে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে ৩১ মার্চ। আর যদি রোজা ৩০টি হয় তবে ঈদ হবে ১ এপ্রিল। এখন প্রশ্ন হলো, ঈদের দিন আবহাওয়া কেমন হবে? চলতি মাসে এক দফা তাপ প্রবাহ হয়ে গেছে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। এরপর গত বৃহস্পতিবার থেকে দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা হয়ে পড়ে। রাজধানী ঢাকায় কিছুটা বৃষ্টি হয়, তবে বেশি বৃষ্টি হয় উত্তর পূর্বের সিলেটের কাছাকাছি এলাকাগুলোই। এরপর থেকে তাপমাত্রা খানিকটা কমতে শুরু করে, তবে গত সোমবার থেকে তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। গত বুধবার দেশের অন্তত ৭টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এই তাপপ্রবাহ আজও অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা আরও ২ দিন থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদেরা। ঈদ ৩১ মার্চ বা ১ এপ্রিল যেদিনেই হোক না কেন, এখন যেভাবে তাপমাত্রা বেড়ে চলছে তা সেই সময়েও অব্যাহত থাকতে পারে, এমনটাই মন্তব্য করেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক। তিনি বলেন, ৩১ মার্চ বা ১ এপ্রিল তাপমাত্রা এখনকার চেয়ে বেশি থাকতে পারে। তার মানে অবশ্য এই নয় যে ওই সময় তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে। গতকাল থেকে যেভাবে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আগামী পরশু শনিবার কমে যেতে পারে বলে মনে করেন আরেক আবহাওয়াবিদ মোহাম্মদ উমর ফারুক। তিনি বলেন, শনিবারের পর থেকে তাপমাত্রা একটু কমতে পারে। ঈদের দিনে তাই একেবারে অসহনীয় গরম হওয়ার সম্ভাবনা কম। ঈদের দিন ৩১ মার্চ অথবা ১ এপ্রিল দেশের দক্ষিণ পূর্বের চট্টগ্রাম বিভাগের ২-১ স্থানে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। সেন্ট মার্টিন ও কক্সবাজারের কিছু স্থানে এই বৃষ্টি হতে পারে, তবে এর পরিমাণ খুব সামান্য হবে বলে মনে করেন আবুল কালাম মল্লিক। তিনি বলেন, বৃষ্টির সম্ভাবনা খুব কম। এখন সামান্য বৃষ্টি দেখাচ্ছে, তবে সব মিলিয়ে দেশের আকাশ পরিষ্কার থাকবে। তাপমাত্রাও খুব অসহনীয় হয়ে উঠবে বলে মনে হয় না। খবর বিশ্ব বাংলা, ঢাকা।